নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমি আবার একটা লোটে মাছের ঝোড়া করেছি, সেই ভিডিও নিয়ে চলে এলাম। প্রথমে আমি লোটে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, সমস্ত কিছু কুচি নিলাম, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, নুন, জিরের গুঁড়ো। আমি এর মধ্যে ধনের গুঁড়ো দেবো না, তাহলে রিচ ভাবটা আসে না। টমেটোও দেবো না, টমেটো দিলে ঝরঝরে হয় না। তারপরে আমি এগুলো কেটে নিয়ে সব রেখে দিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে, কড়াইটা আমার পুড়ে গেছে সরি, তার মধ্যে আমি প্রথমে আমি মাছটাকে শুধু কড়াইতে আমি মাছটাকে ঢেলে দিলাম, কোনো তেল জল কিছু ছাড়াই পরিষ্কার করা মাছটাকে। এবার মাছটা যখন এরকম শুকনো শুকনো হয়ে এলো, তখন আমি আবার কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে সমস্ত পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ওই সমস্ত কুচি দিয়ে লাল লাল করে ভাজতে দিলাম। যখন লাল লাল হয়ে এলো, তখন সেদ্ধ মাছটাকে দিয়ে দিলাম। ওর মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো সমস্ত দেওয়া ছিল। এবার আমি কষতে থাকলাম, যেহেতু এটা ভাজা ভাজা হবে। কষতে 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 যখন একদম লাল লাল হয়ে এলো, তখন আমি নামানোর আগে আর একটু লাল লঙ্কার কুকমির গুঁড়ো, গরম মশলার গুঁড়ো অমিতের এবং ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে আমি রাখলাম এবং গরম গরম ভাতে পরিবেশন করলাম। আমার বাড়িতে তো আমার মেয়ে আর হাজব্যান্ড রুটি দিয়েও প্রচণ্ড ভালো খায়। আপনারা করে দেখবেন সহজে। এবং এই মাছটাকে যে আমি শুধু কড়াইতে সেদ্ধ করে নিলাম, এর ফলে মাছের জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাড়াতাড়ি হয়েও যাবে এবং জিনিসটা ঝরঝরে হবে। তাই আমি এইভাবে করেছি। আপনারা করে খেয়ে দেখুন, সবাইকে খাইয়ে দেখুন, আশা করছি ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন। প্লিজ আমাকে হেল্প করুন একটু চ্যানেলটা দাঁড় করানোর জন্য। এখন আমি তাহলে আসছি, দেখা হবে পরের ভিডিওতে। বাই। দেখুন আমি মাছটা করেছি, পুরো ঝরঝরে হয়েছে। অনেক ভিডিওতে দেখি তারা কীরকম একটু থকথকে মতো হয়ে যায়। আমি কারোর সমালোচনা করছি না, সমালোচনা আমি করতেও চাই না, এর জন্য সরি। আপনারা দেখে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এটা আমি আশা করছি বন্ধুদের কাছে।